এটা আমি আগে প্রথম এটা দেখিয়ে দিচ্ছি। এরপরেরটা হচ্ছে জলে ডুবে হাত পা না ছোড়া, লোক আসলে জলে ডুবে যায় এখন দেখাচ্ছি। কিছু না, তাকে যদি খুব করে জলেতে ছেড়ে দেওয়া যায় সে কিন্তু এমনি স্ট্রেট এরকম শুয়ে থাকে। ভয়টা কাটিয়ে দেওয়ার ব্যাপার আছে, যতক্ষণ না তার নিজেকে ফ্রি করতে পারছে ততক্ষণ খালি মনে হয় যেন কোথায় পড়ে যাচ্ছি কোথায় পড়ে যাচ্ছি। তৃতীয়টা হচ্ছে পুকুর হয়েও ঠিক এরকম শুয়ে থাকা যায়, তো নিঃশ্বাসটা নাক দিয়ে জলের মধ্যে ফেলতে হবে, আর মুখটা একটু তুলে একবার নিঃশ্বাসটা নিয়ে নাও, আবার মুখটা জলের মধ্যে ডুবিয়ে নিঃশ্বাসটা ফেলতে। পোস্টটা আমি দেখাচ্ছি। এই বসে চতুর্থটা হচ্ছে এই দুটোর কম্বিনেশন, অর্থাৎ চিত হয়ে শুয়ে থাকা, সেটা থেকে উপর হয়ে যাওয়া, উপর হওয়ার থেকে চিত হয়ে যাওয়া, দিয়ে এইটা স্বচ্ছন্দ হয়ে যায়। তারপরে যে সাঁতার বলতে যা বোঝায় সেগুলো সমস্ত শেখা সহজ হয়ে যায়, সেটা আমি এখন দেখাচ্ছি। প্রথমে এরকম চিত হয়ে শুলে এরকম ভাবে ভেসে আছো, এবারে উপর হতে আসো। চারটে হয়ে গেলে কনভেনশনাল, যা কম্পিটিশনে প্রাইজ আনার জন্য জেনারেলি এইটারই চর্চা সমস্ত জায়গায়। চলো কালিদা, তোমার নাম কি? দাদার নাম কি? সুকান্ত সাহা। মার নামটা আরেকবার বলো। মিনতি সাহা। শুধু গম্ভীর মুখ করে থাকে না, এটা তো আমি তো বেশি কিছু বলছি না, ও সেগুলো পরে তোমাকে একদম আলাদা আলাদা ভাবে যেটা মন চায় তাই বলা যাবে। তখন তুমি চটিটা খুলে নাকি এখানটা শুকনো বসাবে, এদিকে ঘুরিয়ে চলো চলে 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 তবে কালিরাম নাকি হাঁটতে পারে না। এক্সেলেন্ট, দেখি যাও, আরো যাও, আরো যাও, চলে যাও, যাও ঘুরে যাও, হ্যাঁ আরো আরো যাও। বাহ, এই তো হাসি মুখে করছে। যাও ওদিকে, সামনে চলে যাও, এবার দেরি হচ্ছে কিন্তু, দেরি হয়ে গেল। এদিকে আসতে হবে না, ওইদিকে যাও, ওই নেমে যাবে না, যাবে তো, যাবে তো, চলো চলে যাও, একদম ঠিক আছে। যাও চলে যাও, মুখটা না ডুবিয়ে যাও, সাঁতার কেটে যাও, একদম পা তুলে হাত তুলে তুলে যেরকম বলা আছে ওইরকম ভাবে করে যাও। কই তাড়াতাড়ি পায়ে চাপ দিয়ে চলো, তাড়াতাড়ি করতে হবে, ফিল্ম শেষ হয়ে যাচ্ছে, ছবি না শেষ হয়ে যাবে। বাহ বাহ, যাও 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 যাও, চলে যাও তাড়াতাড়ি। বাহ, ফার্স্ট ক্লাস, বাহ। যাবো যাবো, সরাই গেল বাবা, চলো বাবা, সাঁতার কাটো, এদিকে না, ওদিকে যাও, ওদিকে যাও, ঘুরে যাও, হ্যাঁ চলো, ঠিক আছে চলো। পাটা ভালো হচ্ছে, করো,
বাটারফ্লাই। আসবে ব্যাক, আচ্ছা ব্যাক স্ট্রোক। এবারে আসবে তুমি ব্রেস্ট স্ট্রোক। আসবে ফ্রি স্টাইল। ফ্রি স্টাইলে মুখ বন্ধ রেখে আসতে চেষ্টা করছে, নিঃশ্বাস মুখ ঘুরিয়ে মুখ বন্ধ রেখে নেওয়া হবে। এই ব্যাপারে বলা দরকার, যদি মুখ বন্ধ করে কেউ ফ্রি স্টাইল প্র্যাকটিস করতে পারে তো তার সাঁতারের উৎকর্ষ এবং স্পিড দুটোই ভীষণভাবে ডেভেলপ করিয়ে পারে। ঠিক আছে, এখানে এই অবধি আকাশের। তারপরে তুমি একটা খুব ভালো ডেড ফ্লোট স্ট্রোক হয়ে যাওয়ার পর একটা করে ডেড ফ্লোট যদি প্র্যাকটিস করে তাহলে এই সাঁতারের পুরো আরাম বা উপকারিতা মানুষের শরীরে হয়। বলো বা সমুদ্র বলো, এই চারটে যে কোনো লোককে শিখিয়ে দেওয়ার পর সে এই সাঁতারগুলো আস্তে আস্তে চর্চা করে খুব সহজে নিজেকে তৈরি করে নিতে পারবে। জল পেলেই মনে হবে যে নেমে গিয়ে সাঁতার কাটিয়ে প্রথমে এরকম শুতে হবে, তারপরে পাটাকে এইরকম ভাবে ফেলতে হবে, সঙ্গে হাতটাকে তুলতে হবে। প্র্যাকটিস করতে শেখানো হয় এইভাবে। এটাকে বাদ দিয়ে যদি করে রেখে কিছু নাড়াবে না, শুধু বডিটা এরকম ভাবে। আর একটা হচ্ছে হাতটা আমার পায়ের দিকে রয়েছে, মাথার দিকে নেই। একটা হাত উপরে তুলে দাও, দুটো হাত উপরে তুলে দাও। এই হাতটা নামিয়ে দাও, দুটো হাতই নামিয়ে দিয়ে মাথার দিকে নিয়ে যাও।
হাতটা মাথার দিকে রেখে পাটাকে যতটা সম্ভব তুলতে চেষ্টা করবে, কিন্তু অন্য কিছু নাড়াবে না। এবারে হাতটাকে এদিকে রাখো। বিদেশে এটাকে সিঙ্ক্রোনাইজ সুইমিংয়ে ব্যবহার করা হয়। এটা কি বলছে? পাটাকে সোজা তুলতে হবে, কিন্তু অন্য কিছু নাড়াবে না। পাটাকে স্ট্রেট রাখতে হবে। এটা হচ্ছে পায়ের এক্সারসাইজ। উপর দিকে হাতগুলো মুঠো করবে আকাশের দিকে রেখে, আর পাটা এরকম চলবে। হাতটা এরকম থাকবে, পাটা খালি করবে। দেখা যাবে পায়ের দিকে এগোচ্ছে। হাতটাকে এরকম দিকে এগিয়ে দেবে, পাটা এরকম। বডিটাকে স্ট্রেট রেখে সাপ বা মাছ এরকম ভাবে রেখে বডিটাকে এরকম ভাবে দেখাতে হবে, এরকম ভাবে দেখাতে হবে। গভীর জলে চুপ করে দাঁড়ালে, সোজা হয়ে দাঁড়ালে, দাঁড়িয়ে হাতটাকে পায়ের দিকে আর বডির দিকে, যেমন এরকম ভাবে ধরে দাঁড়িয়ে আছো। ইচ্ছে হলো সোজা হও, ইচ্ছে হলো আস্তে আস্তে। ইচ্ছে হলো সোজা, ইচ্ছে করলে এরকম অ্যাটেনশন হয়ে দাঁড়িয়ে থাকতে পারো, ইচ্ছে করলে এরকম স্ট্যান্ডার্ড পিস হতে পারো। মিলিটারিতে বিশ্রাম, আরাম এসব করে। আচ্ছা, দরকার হলে পরে মিলিটারি বা পুলিশকে জলে এনে তাকে না দিয়ে লেফট রাইট শেখানো যায়। এরকম ভাবে দাঁড় করিয়ে লেফট রাইট লেফট রাইট লেফট রাইট, এক দো অ্যাটেনশন। বুঝতে পারছো? এই জিনিসগুলোকে একদম পরিষ্কার ট্রেনিং এর মধ্যে নিয়ে যাও। এটা হলো পদ্মাসন বলে, তোমরা শুনেছ পদ্মাসন, উপরে বসে করে। এটাও পদ্মাসন এরভাবে করা যায়, আর এরভাবে হাত তুলেও রাখা যায়, এরভাবে দাঁড়ানো। হাত তুলে আমি আমার পায়ের নিচে সাপোর্ট, হাতটাকে এরভাবে এইগুলো যদি তুমি একসঙ্গে এক একটা গ্রুপ তৈরি করে, এগুলো তো শেষ নেই, চর্চা করতে করতে অনেক চলবে। নমস্কার।